আর দেখো রুমেলা, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাকে নিয়ে যদি আমরা কথা বলতে শুরু করি তাহলে ওই একটা প্রতিষ্ঠানের নাম চলে আসে, এসএসকেএম, রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল। রাজ্যের একাধিক প্রভাবশালীর কাছে নাকি সেফ হোম হয়ে উঠেছে এই এসএসকেএম হাসপাতাল। এমন অভিযোগে মামলা দায়ের হয়েছিল আদালতে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে কড়া পর্যবেক্ষণ দিল তাতে রাজ্যের এই 1 নম্বর সরকারি হাসপাতালের বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে। এটা বুধবার রাতের এসএসকেএম এর ছবি। প্রচুর মানুষ, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সাংবাদিক, আরো কত উৎসাহী চোখ। সবার নজর একজন মানুষের দিকে, কালীঘাটের কাকু। আর 5 জন রোগীর মতোই তিনিও ভর্তি ছিলেন, কিন্তু তাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা প্রশ্নের মুখে। কাকুর অসুস্থতা নিয়েই তো প্রশ্ন। তদন্ত থেকে বাঁচতে নাকি হাসপাতালের বেড দখল করেছেন ভদ্র কাকু, এমনই অভিযোগ শোনা যায় বিরোধীদের মুখে। আর শুধু কাকুর ক্ষেত্রেই নয়, এমন অভিযোগ আরও একাধিক প্রভাবশালীদের বিরুদ্ধেও। এইসব অভিযোগ নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এসএসকেএম এ প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট। কোন কোন প্রভাবশালী এসএসকেএম এ ভর্তি, রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়েও রিপোর্ট তলব করেছে আদালত। 24শে জানুয়ারির মধ্যে এসএসকেএম এর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যা শুনছি, প্রভাবশালীদের জন্য তো আলাদা ওয়ার্ড বানাতে হয়। এসএসকেএম এ প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। এসএসকেএম প্রভাবশালীদের সেফ হেভেন, অভিযোগ করেন মামলাকারী। কতদিন, কি ধরনের চিকিৎসা লাগবে জানাতে হবে হলফনামায়। শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন সুজয় কৃষ্ণ, প্রশ্ন বিচারপতির। প্রভাবশালীরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, এরা স্বাভাবিকভাবেই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এটা সত্যি হলে মারাত্মক অভিযোগ, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে কথা বলছে তার প্রমাণ আমাদের ক্যামেরাতেই আছে। বুধবার দুপুরে আমাদের ক্যামেরাতেই ধরা দিয়েছিলেন আর এক প্রভাবশালী, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাত নেড়ে বললেন ভালো আছেন। যদি ভালোই থাকেন তাহলে হাসপাতালে কেন, প্রশ্ন উঠতেই পারে। আরও একটু পিছিয়ে যাওয়া যাক। ডিসেম্বরে যখন ইডি সুজয় কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের চেষ্টা করে, কালীঘাটের কাকু তখন আইসিইউ বেডে ঢুকে পড়েন, সেটাও আবার শিশুদের জন্য বরাদ্দ বেডে, যা নিয়ে রাজ্যে কম চর্চা হয়নি। এটা নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে কোর্ট মনিটরিং তদন্ত হওয়া উচিত। মমতা ব্যানার্জি 4 ঘন্টা ছিলেন, কি চিকিৎসা করিয়েছে জানি না, বালু মল্লিকের সঙ্গে ইন্টারকামে কথা বলেছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায়, এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপ্টেড আইএস অফিসার। এসএসকেএম এর যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডির দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে। এসএসকেএম এর উদ্ভাবন ওয়ার্ডটা হচ্ছে অপরাধীদের বিশ্রামাগার। এটা তো প্রমাণ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে যে কটা গৌরবের বিষয় ছিল সব কটাকেই কলঙ্কিত করেছেন মমতা সাফল্যের সঙ্গে। এসএসকেএম এর ইতিহাসে এই প্রথম কোর্ট মনিটরিং এই ধরনের কথা বা এগুলোর ডেটা চাইছে। যে আধিকারিকরা আছেন, ঐতিহ্যশালী যে প্রতিষ্ঠানের বদনাম আমার মনে হয় তাদের দ্বারাই হচ্ছে। আদালতের একটি প্রসেস, কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে। তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। আদালত ক্ষুব্ধ, বিরোধীরা তোপ দাগছেন, কিন্তু সাধারণ মানুষের কি হাল? 1 নম্বর সরকারি হাসপাতালে গিয়ে আম আদমির কি অবস্থা হয় সেটাও দেখুন। সুজয় কৃষ্ণ ভদ্র, জ্যোতিপ্রিয় মল্লিকরা হাসপাতালে আসেন, তারা এসি কেবিনে বেড পেয়ে যান। আর রিশলার বাসিন্দা পৌর, সেই বাসিন্দা পৌর আধার কার্ড আনতে পারেননি, সেই জন্য স্ট্রেচার জোটেনি। কষ্ট কি করে বলা যায় ওইটাই জানে, আমার যত কষ্ট আছে কেউ বুঝবে না। না না, এখানেই শেষ নয়, আরও আছে, শুনুন। উনি যা সুবিধা পাচ্ছে সেটা আমরা পাই না, কেন ওনার হাত আছে, আমাদের তো আর নেই। আমরা দিন রাত এসে পড়ে আছি এই ঠান্ডা ঘেটে, কারণ আমাদের পেশেন্ট এখনো ট্রলির মধ্যে আছে। এই জাস্ট আসলাম, আমাদের লোককে লাইনে ওইখানে আমি দাঁড় করিয়ে এসেছি।
লাইনে আমি দাঁড় করিয়ে এসেছি, কিন্তু ট্রলির মধ্যে আমাদের পেশেন্ট আছে, এখনো অবধি কোনো চেক আপ ফেক আপ কোনো কিচ্ছু হয়নি। সুজয় কৃষ্ণ ভদ্র আরও জ্যোতিপ্রিয় মল্লিক যারা এসএসকেএম হসপিটালে এসে চান্স পেয়ে গেছে, আর সাধারণ গরিব মানুষ চান্স পাচ্ছে না, কি অসহায়, একটু পানীয় জল পর্যন্ত এসএসকেএম হসপিটালে নেই। সকালবেলায় বাথরুমের একটা লাইন পড়ে 5 টাকার মানে বাটি পেতে ভাত খেতে হয়, ডিম ভাত দিদিমণি ঢাক ঢোল পিটিয়ে দেয়। কিন্তু এসএসকেএম হসপিটালে যে চোরেরা তাড়াতাড়ি চান্স পেয়ে যায়, এটা বাংলার একটা মানে আমরা বলবো যে পিসি ভাইপোর নতুন কৃতিত্ব। রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল নিয়ে প্রশ্নচিহ্ন। অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতাল কর্তৃপক্ষের ডাক পড়েছে আদালতে। রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল কি প্রভাবশালী রোগে আক্রান্ত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বড় বড় মানুষদের জন্য কত কিছু, এসএসকেএমের সাধারণ মানুষের অবস্থা তো দেখলেন। যে হাসপাতাল আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেখানে আমরাই পরিষেবা পাবো না। হ্যাঁ, আর নতুন কি? আমাদের নিরাপত্তা নিয়ে কার ভাবনা আছে বলুন তো? কেন বলছি, চলুন তাহলে বানারহাটে। দিনের একটা বড় সময় আইসিডিএস সেন্টারে কাটায় কচিকাচারা। সেখানেই চলে প্রাথমিক শিক্ষার পাঠ, অথচ সেই কচিকাচাদের নিরাপত্তা নিয়েই নাকি যত ছেলে খেলা। অভিযোগ, আইসিডিএস সেন্টার তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে। প্রতিবাদে সরব বানারহাটের বাসিন্দারা। বানারহাটের শালবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের দুরামারি এলাকায় তৈরি হচ্ছে আইসিডিএস সেন্টার। আইসিডিএস সেন্টার তৈরি করছে ব্লক প্রশাসন, খরচ হচ্ছে প্রায় 12 লক্ষ টাকা। গ্রামবাসীদের অভিযোগ, ভবনের ভিত থেকে কাঠামো তৈরি সবেতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে। ফার্স্টু নিচের যে কাজটা আছে সেভাবে সিমেন্ট বালু রাঙাতির বলে দিচ্ছে নানাইট বাড়ে, তার মধ্যে দুর্গাপুরে রড দিছে, 4টা রড 16 দিছে। এটা 8 ইঞ্চি আছে, 4 থেকে 6 ইঞ্চি দেওয়ার দরকার। ইঞ্জিনিয়ারের কাছে আমি শিডিউল চাইছিলাম, এখন অবধি আমাকে শিডিউল দিল না। প্রতিবাদে আইসিডিএস সেন্টার তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়ার, কিন্তু এলাকাবাসীর অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তিনি। বলা হচ্ছে আমি অথরাইজ পারসন না বাইক দেওয়ার, ওটা আইডি দেওয়ার জন্য যদি হয় তাহলে আমার হায়ার অথরিটি দেবেন, উনি একমাত্র অথরাইজ পারসন। বাসিন্দাদের দাবি, কারচুপির কাজ ঢাকতে রাতেও নির্মাণ চলছে। রাতের অন্ধকারে কাজ হয়েছিল, নিচের কাজটা হয়েছিল। হ্যাঁ, আমরা কেউ জানি না, পাড়াপড়শি। হ্যাঁ, রাতের অন্ধকারে এই কাজটা করছিল। আমরা চাচ্ছি এখানকার স্থানীয় হয়ে যে কাজটা ভালো হোক। সম্প্রতি বাঁকুড়ার তালডাংরায় ব্যবহারের আগেই ভেঙে পড়ে আইসিডিএস সেন্টার। জেলার আরও বেশ কয়েকটি আইসিডিএস সেন্টারের বেহাল ছবি সামনে আসে। সেখানেও নিম্নমানের সামগ্রী দিয়ে সেন্টারের ভবন তৈরির অভিযোগ ওঠে। বানারহাটের বাসিন্দাদের দাবি, এখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করবে, ভবিষ্যতে যাতে কোনো একটা দুর্ঘটনা না হোক। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিল্ডিং ভেঙে যাচ্ছে। আমরা চাচ্ছি যে বিডিও সাহেব এসে এখানে একটু তদন্ত করে দেখুক ব্যাপারটা। এলাকাবাসী সরব, আমি দেখে নিচ্ছি, বিষয়টা দেখে নিচ্ছি। আমরা যে রিপোর্ট পাবো, ইনকোয়ারি রিপোর্ট, তার বেসিসে অবশ্যই আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তদন্ত কি করবে ব্লক প্রশাসন, সেটাই এখন দেখার। বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। কনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা ধানকারের। নৈশভোজে সপরিবার কল্যাণকে আমন্ত্রণ উপরাষ্ট্রপতি। আমন্ত্রণ ও আশীর্বাদ পেয়ে আমি অভিভূত। প্রতিক্রিয়া কল্যাণের। ধানকারকে নকল করে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।